হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি A3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা বাংলা পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের ডিএসসি A3 পেপারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল? কৃষক প্রজা পার্টির সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো? 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? ভারতের স্বাধীনতা আইন 1947 সালে বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল? পরবর্তী প্রশ্ন, বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছিল? প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন, অনুশীলন সমিতি, যুগান্তর দল আর কলকাতা দাঙ্গা তোমরা দেখে রাখতে পারো 5 মার্কস, 10 মার্কস আর 20 মার্কসের জন্য। তবে তোমাদেরকে বলবো তোমরা 5 মার্কস বা 10 মার্কসের জন্য এই 3টি প্রশ্ন সাপোর্টিং হিসাবে দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অবশ্যই পরীক্ষায় আসবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে লেখো। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রভাব লেখো বাংলায়। এখানে তোমাদেরকে বলে রাখি, বাংলায় 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রভাব লেখো বা 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটি কিন্তু 10 অথবা 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই, তোমরা খাতা পেনে লিখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। এই প্রশ্নটি 5, 10 বা 20-র জন্য অবশ্যই আসবে। প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে নারী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। নারী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো বাংলায়। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। বাংলায় নারী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগের প্রভাব আলোচনা করো। শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার দেশভাগের যে প্রভাব রয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। 3টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাংলায় বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। VVIP কেন বলছি? কারণ এই প্রশ্নটি বিগত বছরে আসেনি, তাই আমার মনে হয় এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। তাই এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত VVIP কিন্তু রয়েছে। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করবে। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে একেবারে লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।